হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11 WBCHSC বোর্ডের একটি গল্প দ্য ঘোস্ট ব্রাহ্মণ, যেটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ওয়ান্স অন আ টাইম দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ। কোনো এক সময় সেখানে বাস করত একজন গরিব ব্রাহ্মণ। হু নট বিং আ কুলিন, সে শুধুমাত্র একজন কুলীন ব্রাহ্মণই ছিল না। ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, তার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল বিয়ে করা। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি। সে বিভিন্ন ধনী ব্যক্তিদের কাছে গিয়েছিল এবং তাদের কাছে ভিক্ষা করেছিল তারা যেন তাকে কিছু টাকা দেয়, দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ, যাতে সে বিয়ে করতে পারে একজন স্ত্রীকে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং একটি বেশ বড় মাত্রারই টাকা তার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, সেই টাকাটি শুধুমাত্র বিয়ের খরচা চালানোর জন্য প্রয়োজন ছিল এমন কিন্তু নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, সেই টাকাটা প্রয়োজন ছিল কনের বাবা মাকে দেওয়ার জন্য। মানে তখনকার দিনে হয়তো প্রথা ছিল যে বিয়ে করার জন্য কনের বাবা মাকে কোনো একটা টাকা দিতে হবে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে এক দরজা থেকে আরেক দরজায় ভিক্ষা করেছিল। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, অনেক ধনী ব্যক্তিদের সে তোষামত করেছিল। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং শেষ পর্যন্ত সে কুড়িয়ে বাড়িয়ে কোনো মতে যে অঙ্কটি তার বিয়ের জন্য প্রয়োজন ছিল সেই টাকাটাকে জড়ো করে নিয়েছিল। সাকসিডেড মানে কি, সে সমর্থ হয়েছিল। স্ক্র্যাপিং মানে কি, কুড়িয়ে বাড়িয়ে কোনোভাবে টাকাটাকে সংগ্রহ করা। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, সঠিক সময়ে বিয়ে হয়েছিল। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং ব্রাহ্মণ শেষ পর্যন্ত তার স্ত্রীকে তার মায়ের কাছে বাড়িতে নিয়ে এসেছিল। আফটার আ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, কিন্তু বিয়ের কিছু সময় পরেই সে ব্রাহ্মণ তার মাকে বলেছিল, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। মা, আমার কাছে কিছু করার মতন নেই যাতে আমি তোমাকে আর আমার স্ত্রীকে সাহায্য করতে পারবো। নো মিনস টু সাপোর্ট মানে কোনো টাকা উপার্জন করার উপায় নেই আমার কাছে এই মুহূর্তে। I must therefore go to distant countries to get money somehow or other. এই জন্য আমাকে দূরে দেশে যেতে হবে টাকা উপার্জন করতে কোনোভাবে। ডিস্ট্যান্ট অর্থাৎ দূরে। I may be away for years, আমি কয়েক বছরের জন্যও বাইরে থাকতে পারি। For I won't return till I get a good sum, যতক্ষণ না আমি অনেকটা টাকা উপার্জন করে নেব বা অনেকটা টাকা জমিয়ে ফেলবো ততক্ষণ অবধি আমি ফিরব না। ইন দ্য মিন টাইম, এই সময়টুকু আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আমার কাছে যা আছে আমি তোমাকে দিয়ে দেব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি ততদিন পর্যন্ত সেই টাকাটা দিয়েই ভালোভাবে চালিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর খেয়াল রেখো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণ তার যাত্রাপথে বেরিয়ে পড়ল। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, যেদিন ব্রাহ্মণ বেরিয়ে গেল ঠিক সেই দিনই সন্ধেবেলা, আ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইন টু দ্য হাউস, সেই ব্রাহ্মণেরই বেশভূষা নিয়ে একজন ভূত তাদের বাড়িতে এসেছিল। দ্য নিউলি ম্যারিড ওম্যান, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সেড টু হিম, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্নড সো সুন। সেই নববিবাহিত মহিলা সেই ভূতটিকে নিজের স্বামী ভেবে তাকে প্রশ্ন করল যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলেছিলে যে তুমি বেশ কয়েক বছর ফিরবে না। ওয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তাহলে তুমি তোমার মন পরিবর্তন করলে কেন? দ্য ঘোস্ট সেড, তখন সেই ভূতটি বলল, টুডে ইজ নট আ লাকি ডে, আজকের দিনটা শুভ নয়। আই হ্যাভ দেয়ারফোর রিটার্নড হোম, তাই আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, পাশাপাশি
I have already got some money. আমি কিছু টাকাও উপার্জন করেছি। The mother did not doubt, but that was her son. মাও কোনো সন্দেহ করল না যে এটা তার ছেলে নয়। So the ghost lived in the house as if he was its owner. তাই সেই ভূতটা এমনভাবে বাড়িতে থাকতে শুরু করলো যেন সে নিজেই বাড়ির মালিক। And as if he was the son of the old woman, সে যেন সেই বৃদ্ধ মহিলারই ছেলে, and the husband of the young woman, এবং সেই যুবতী মহিলারই স্বামী। As the ghost and the Brahmin were exactly like each other in everything, যেহেতু সেই ভূত আর ব্রাহ্মণ দুজন সব দিক থেকেই সমগোত্রীয় ছিল, লাইক টু পিস, দুটি শস্য দানার মতো। The people in the neighborhood all thought that the ghost was the real Brahmin. তাই প্রতিবেশীরাও সবাই ভাবতে শুরু করলো যে এই ভূতটাই সত্যিকারের ব্রাহ্মণ। After some years, কিছু বছর পরে, the Brahmin returned from his travels. সেই আসল ব্রাহ্মণ তার যাত্রা শেষ করে বাড়ি ফিরে এলো। And what was his surprise when he found another like him in the house? এবং সে তো এসে ভীষণই অবাক হলো তারই মতন একজনকে বাড়িতে দেখে। The ghost said to the Brahmin, তখন সেই ভূতটি ব্রাহ্মণটিকে বলেছিল, Who are you? তুমি কে? What business have you to come to my house? কি উদ্দেশ্যে তুমি আমার বাড়িতে এসছো? Who am I? replied the Brahmin. তখন ব্রাহ্মণ উত্তর দিয়েছিল, আমি কে? Let me ask who you are. এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত, তুমি কে? This is my house, that is my mother, and this is my wife. এটা আমার বাড়ি, ওটা আমার মা, এটা আমার স্ত্রী। The ghost said, Why herein is a strange thing. তখন ভূতটা বলল, কি অদ্ভুত কথা বলছো? Everyone knows that this is my house. সবাই জানে এটা আমার বাড়ি। That is my wife. ওটা আমার স্ত্রী। And yonder is my mother. ওই যে দূরে ওটা আমার মা। And I have lived here for years. আর আমি বহু বছর ধরে এখানেই বাস করি। And you pretend this is your house and that woman is your wife. আর তুমি ভান করছো এটা তোমার বাড়ি, ওই মহিলাটি তোমার স্ত্রী। Your head must have got turned, ব্রাহ্মণ তোমার মাথা খারাপ হয়ে গেছে। So saying, the ghost drove away the Brahmin from his house. এই বলে সেই ভূতটি ব্রাহ্মণকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল। The Brahmin became mute with wonder. ব্রাহ্মণ তো একদম বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেল, চুপ করে গেল। He did not know what to do. সে বুঝতেই পারল না যে সে এবার কি করবে। At last he bethought himself of going to the king. শেষ পর্যন্ত অনেক চিন্তা করে সে ঠিক করল সে রাজার কাছে যাবে। And of laying his case before him. এবং রাজার সামনে নিজের এই সমস্যাটি সে তুলে ধরবে। The king saw the ghost Brahman as well as the Brahman, and the one was the picture of the other. রাজা তখন সেই ভূত ব্রাহ্মণকেও দেখেছিল এবং আসল ব্রাহ্মণকেও দেখেছিল, এবং দুজনেই ছিল একেবারে একরকম, একে অন্যের যেন প্রতিচ্ছবি। সো হি ওয়াজ ইন আ ফিক্স। তাই রাজা নিজেও বিভ্রান্ত হয়েছিল, ফিক্স মানে বিভ্রান্ত হওয়া। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল। এবং রাজাও জানতো না যে কিভাবে এই বিবাদের সে নিষ্পত্তি করবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড besought him to give him back his house, his wife and his mother. দিনের পর দিন সেই ব্রাহ্মণ রাজার কাছে গিয়েছিল এই আর্জি নিয়ে যে তাকে যেন তার বাড়ি, স্ত্রী, তার মা সব কিছু ফিরিয়ে দেওয়া হয়। besought him মানে কি আর্জি বা অনুরোধ করা। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম। এবং রাজা জানতো না যে প্রত্যেকবারই সে কী উত্তর দেবে। পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে। তাকে বুঝিয়ে বাজিয়ে কোনোভাবে বাড়ি পাঠিয়ে দিত পরের দিন আসতে বলে। পুট হিম অফ মানে কি বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া। ফলোয়িং ডে মানে কি পরের দিন। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো। প্রত্যেক দিনই রাজা ব্রাহ্মণকে বলতো কালকে এসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড। এবং প্রত্যেক দিনই ব্রাহ্মণ প্রাসাদ থেকে বেরোতো কাঁদতে কাঁদতে এবং কপাল চাপড়াতে চাপড়াতে। অ্যান্ড সেইং এবং বলতো,
হোয়াট আ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, কি পাপি দুনিয়া এটা। আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজিশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং অন্য একজন আমার নিজের বাড়ির নিজের স্ত্রীর অধিকার নিয়ে নিয়েছে। অ্যান্ড হোয়াট আ কিং দিস ইজ, এবং এ কেমন রাজা। হি ডাজ নট ডু জাস্টিস, সেও কোনো বিচার করছে না। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, এখন প্রত্যেক দিনই রাজা সেই সভা থেকে বেরিয়ে শহরের পথে যায়। হি পাস্ট আ স্পট অ্যাট উইচ আ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, এমন একটা জায়গার পাশ দিয়ে যায় ব্রাহ্মণ যেখানে প্রত্যেক দিন অনেক কাউবয়েজ অর্থাৎ রাখাল বালকেরা খেলা করে। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মেডো, সে তাদের গরুগুলিকে ছেড়ে দেয় তৃণভূমিতে বিচরণ করতে। while they themselves met together under a large tree to play, এবং তারা সবাই মিলে একটা বড় গাছের নিচে একসাথে খেলা করার জন্য জড়ো হয়। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা কি খেলে? রয়্যালটি, রাজা রাজা খেলা করে। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন রাখাল বালককে রাজা মনোনীত করা হয়। অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজিয়ার, অন্য একজনকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। অ্যানাদার কোতওয়াল অর পারফেক্ট অফ দ্য পুলিশ, অন্য একজনকে করা হয় কি? পুলিশদের মধ্যে যে সবচেয়ে যথাযথ বা কোতওয়াল। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং অন্যদেরকে কনস্টেবল বানানো হয়। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিন, কিছুদিন ধরে তারা দেখেছিল যে প্রত্যেক দিনই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে তাদের পাশ কাটিয়ে যায়। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার whether he knew why the Brahmin wept every day, একদিন সেই রাখাল বালক যে কিনা রাজা হয়েছিল সে তার মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল সে কি জানে এই ব্রাহ্মণ রোজ কেন কাঁদে। অন দ্য ভিজিয়ার নট বিং এবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, যেহেতু মন্ত্রীমশাই এই প্রশ্নের উত্তর দিতে অসমর্থ হয়েছিল, দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, এবং সেই রাজা যে কিনা রাখাল বালক ছিল সে তার কনস্টেবলকে আদেশ দিয়েছিল যে এই ব্রাহ্মণকে যেন তার কাছে নিয়ে আসা হয়। ওয়ান অফ দেম ওয়েন্ট, একজন গেছিল। অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণকে বলেছিল, দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা আপনাকে এক্ষুনি উপস্থিত হতে বলেছেন। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, হোয়াট ফর, তখন ব্রাহ্মণ উত্তর দিল, কিসের জন্য? I have just come from the king and he put me off till tomorrow, আমি তো এক্ষুনি রাজার কাছ থেকেই ফিরে এলাম এবং সে তো আমাকে বলল কালকে আসতে। Why does he want me again, তাহলে রাজার আমাকে আবার কেন প্রয়োজন? It is our king that wants you, আমাদের রাজা তোমাকে সামনে আনতে বলেছে। Our neat heart king, neat heart king অর্থাৎ আমাদের দক্ষ পশুপালকদের রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, তখন সেই কনস্টেবল যোগ করে এই কথাটা বলল, হু ইজ নিট হার্ট কিং, কে তোমাদের পশুপালকদের মধ্যে দক্ষ রাজা? আস্কড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ তখন জিজ্ঞেস করল। কাম অ্যান্ড সি, এসো এবং নিজেই দেখো। ওয়াজ দ্য রিপ্লাই, এটাই ছিল সেই কনস্টেবলের উত্তর। দ্য নিট হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ ওয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তখন সেই পশুপালকদের রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল যে সে প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে যায় কেন। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, ব্রাহ্মণ তখন তাকে তার সম্পূর্ণ দুঃখের গল্প শোনালো। দ্য নিট হার্ট কিং আফটার হিয়ারিং দ্য হোল, সেই পশুপালকদের রাজা সমস্তটা শুনে সেড বলল, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কেস, আমি তোমার সমস্যা বুঝেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইয়োর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং, শুধুমাত্র তুমি আসল রাজার কাছে যাও। অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইয়োর কেস, এবং রাজার কাছ থেকে অনুমতি নিয়ে এসো যাতে আমি রাজার হয়ে তোমার সমস্যার যথাযথ সমাধান করতে পারি। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, সেই শুনে ব্রাহ্মণ সেই আসল রাজার কাছে গেল। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং,
এবং তার কাছে গিয়ে ভিক্ষা চাইল যে রাজা যেন সেই পশুপালকদের রাজাকে অনুমতি দিয়ে দেয় যাতে সে রাজার হয়ে সেই ব্রাহ্মণের সমস্যার সমাধান করতে পারে। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, কারণ সেই পশুপালকদের রাজা নিজেই ব্রাহ্মণকে সে নিজেই বলেছিল সেই সমস্যার সমাধান করবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা তো নিজেই হতবুদ্ধি হয়েছিল। এর ফলে রাজা খুব তাড়াতাড়ি অনুমতি দিয়ে দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, পরের দিন সকালবেলা বিচারের জন্য দিন স্থির করা হলো। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে আ ফিয়াল উইথ আ ন্যারো নেক, সেই পশুপালকদের রাজা যে সমগ্র ব্যাপারটা দেখছিল সে পরের দিন একটি সরু গলার শিশি নিয়ে এলো নিজের সাথে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, ব্রাহ্মণ এবং সেই ভূত ব্রাহ্মণ দুজনেই উপস্থিত হলো বার অর্থাৎ ওকালতি করতে। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস অ্যান্ড স্পিচ মেকিং, অনেকক্ষণ ধরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়ে লোকের কথাবার্তা শুনে দ্য নিট হার্ট কিং সেড, সেই পশুপালকদের রাজা বলল, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, ঠিক আছে আমি যথেষ্টই শুনে নিয়েছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, এবার আমি সমস্যার সমাধান করব। হিয়ার ইজ দিস ফিয়াল, এই দেখো একটা শিশি। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপুট, যে এই শিশির মধ্যে ঢুকতে পারবে তাকেই বাড়ির আসল মালিক এবং যেটি আসল দ্বন্দ্বের কারণ সেটি মেনে নেওয়া হবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, এবার দেখা যাক তোমাদের দুজনের মধ্যে কে ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর আ নিট হার্ড অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ আ নিট হার্ড, ব্রাহ্মণ তখন বলল, তুমি একজন পশুপালক এবং তোমার বুদ্ধিটাও পশুপালকের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফিয়াল, কোন মানুষ এই ছোট্ট শিশির মধ্যে ঢুকতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, সেড দ্য নিট হার্ট কিং, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। তখন সেই পশুপালকদের রাজা বলল, তুমি যদি ঢুকতে না পারো তাহলে তুমি প্রকৃত মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, তারপর সেই ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে সে রাজা বলল, আপনি কি বলবেন এই বিষয়ে স্যার? ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফিয়াল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, আপনি যদি এই শিশির মধ্যে ঢুকতে পারেন তাহলে বাড়ি, স্ত্রী, মা সব আপনার। অফকোর্স আই উইল এন্টার, অবশ্যই আমি ঢুকতে পারবো, সেড দ্য ঘোস্ট, ভূতটি বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, এবং সেই রাজার কথা মতো টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে অবাক করে, হি মেড হিমসেলফ ইন্টু আ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সেই ভূত ব্রাহ্মণটি নিজেকে একটি ছোট্ট পতঙ্গে পরিণত করে নিল। অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফিয়াল, এবং সেই শিশির মধ্যে ঢুকে পড়ল। দ্য নিট হার্ট কিং, তখন সেই পশুপালকদের রাজা ফোর্থ উইট, একটুও দেরি না করে, কর্কড আপ দ্য ফিয়াল, সেই শিশিটির মুখটা বন্ধ করে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং সেই ভূতটি আর বাইরে বেরোতে পারল না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট হার্ট কিং সেড, তারপর সেই ব্রাহ্মণের উদ্দেশ্যে সেই রাজা বলল, থ্রো দিস ফিয়াল ইন্টু দ্য বটম অফ দ্য সি, এই শিশিটিকে নিয়ে গিয়ে একদম সমুদ্রের নিচে ফেলে দাও। অ্যান্ড টেক পজেশন অফ ইয়োর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং নিজের বাড়ি, স্ত্রী, মা সব কিছুর অধিকার আবার নিজের করে নাও। দ্য ব্রাহ্মণ সেড, দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণও তেমনটাই করেছিল। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, এবং এইভাবেই সুখে শান্তিতে বহু বছর বাস করেছিল। অ্যান্ড বিগ্যাট সন্স অ্যান্ড ডটার্স, এবং অনেক ছেলেমেয়ের জন্ম দিয়েছিল। বিগ্যাট অর্থাৎ জন্ম দেওয়া। তাহলে আশা করছি যে গল্পটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, এবং যত বেশি সম্ভব নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আমার শুধু এইটুকুই বলার আছে, তোমাদের যদি
কোয়েশ্চেন অ্যান্সার দরকার হয় তাহলেও তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেটি তোমাদের জন্য ঠিকই